নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 10 জন সবচেয়ে শক্তিশালী ধনুর্ধর কারা, যাদের দেখে নাকি দেবতারাও ভয় পেতেন? বন্ধুরা, ভারতীয় পুরাণ এবং মহাকাব্যগুলোতে অসংখ্য মহাশক্তিধর ধনুর্ধরের বর্ণনা রয়েছে। এই মহাকাব্যের যোদ্ধারা নিজেদের ধনুকবিদ্যায় এতটাই পারদর্শী ছিলেন যে দেবতাদেরও তাদের ক্ষমতার সম্মুখীন হতে হতো। নিচে ভারতীয় পুরাণে উল্লিখিত 10 জন শ্রেষ্ঠ ধনুর্ধরের বিবরণ এখানে আমরা জানব। তার আগে বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। 1. শ্রীরাম। শ্রীরাম হলেন রামায়ণ মহাকাব্যের কেন্দ্রীয় চরিত্র এবং ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। তিনি তার ধনুক কোদান্দের সাহায্যে লঙ্কেশ্বর রাবণকে পরাজিত করেছিলেন। শ্রীরামের ধনুর্বিদ্যা এতটাই নিখুঁত ছিল যে তিনি এক তীর ছুঁড়ে বহু লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারতেন। 2. অর্জুন। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র অর্জুন ছিলেন পঞ্চ পাণ্ডবের মধ্যে তৃতীয়। তাকে ধনুর্বিদ্যার অদ্বিতীয় আচার্য হিসেবে গণ্য করা হয়। তার ধনুক গান্ডীব এবং অগ্নিদেবের থেকে প্রাপ্ত অগ্নিবাণ তাকে অপরাজেয় করেছিল। তার বিখ্যাত কীর্তির মধ্যে রয়েছে কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভগবান কৃষ্ণের সহায়তায় বহু প্রবল যোদ্ধাকে পরাজিত করেন। দ্রোণাচার্যের কাছে ধনুর্বিদ্যা শেখেন এবং একনিষ্ঠ শিষ্য হিসেবে পরিচিত ছিলেন। 3. একলব্য। একলব্য ছিলেন নিষাদ সম্প্রদায়ের এক অত্যন্ত দক্ষ ধনুর্ধর। দ্রোণাচার্যের শিক্ষায় না থেকেও তিনি নিজের দক্ষতায় অর্জুনের সমকক্ষ হয়ে উঠেছিলেন। তার বিখ্যাত কীর্তি ছিল দ্রোণাচার্যের মাটির মূর্তিকে গুরু মান্য করে ধনুর্বিদ্যা রপ্ত করেছিলেন। একবার তিনি এক হাতে ধনুক চালিয়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছিলেন। 4. ভীষ্ম। ভীষ্ম ছিলেন কৌরবদের প্রধান সেনাপতি এবং একজন অসাধারণ ধনুর্ধর। দেবব্রত থেকে ভীষ্ম নাম ধারণ করেন তার অটল ব্রহ্মচার্যের জন্য। তার বিখ্যাত কীর্তি হল কুরুক্ষেত্র যুদ্ধে একাধিক পাণ্ডব সেনাকে পরাস্ত করেছিলেন। পরশুরামের সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধে দিনরাত লড়াই করেছিলেন। 5. কর্ণ। কর্ণ ছিলেন সূর্যদেব এবং কুন্তির পুত্র। কৌরবদের পক্ষে লড়াই করা সত্ত্বেও তিনি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ ধনুর্ধর। তার বিখ্যাত কীর্তি, তার ধনুক বিজয় এবং মহাদেব প্রদত্ত অস্ত্র তাকে এক অপ্রতিরোধ্য যোদ্ধা করে তুলেছিল। অর্জুনের সঙ্গে বহুবার দ্বন্দ্বযুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন। 6. পরশুরাম। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম ছিলেন এক মহা শক্তিশালী যোদ্ধা। তিনি শুধু এক দক্ষ ধনুর্ধর ছিলেন না, তার কুঠার ব্যবহারও বিখ্যাত। তার বিখ্যাত কীর্তি হল একাই সমগ্র ক্ষত্রিয় বংশকে ধ্বংস করেছিলেন। তার ধনুর্বিদ্যার শিক্ষায় কর্ণ এবং ভীষ্ম দুজনেই পরিণত যোদ্ধায় পরিণত হন। 7. ইন্দ্র। দেবরাজ ইন্দ্র ধনুর্বিদ্যায় পারদর্শী ছিলেন এবং তার বজ্রায়ুধ ছিল দেবতাদের প্রধান অস্ত্র। তার বিখ্যাত কীর্তি হল অসুরদের সঙ্গে যুদ্ধে তার ধনুকের সাহায্যে বহুবার দেবতাদের রক্ষা করেছেন। অর্জুনকে গান্ডীব উপহার দিয়েছিলেন। 8. শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ প্রধানত নিজের বংশীধ্বনি ও কৌশলগত বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত হলেও তিনি এক অনন্য ধনুর্ধরও ছিলেন। শ্রীকৃষ্ণ তাঁর সুদর্শন চক্র এবং ধনুর্বিদ্যা দিয়ে বহু অসুরকে বধ করেছিলেন। 9. মেঘনাদ। লঙ্কার রাজপুত্র মেঘনাদ ছিলেন এক অমর ধনুর্ধর। তার শক্তিশালী অস্ত্র নাগপাশ রামের সেনাদের বিপর্যস্ত করেছিল। তার বিখ্যাত কীর্তির মধ্যে হল ইন্দ্রকে বন্দী করে ইন্দ্রজিৎ উপাধি লাভ করেছিলেন। লক্ষ্মণ তাকে যুদ্ধে হত্যা করেন। 10. অভিমন্যু। অর্জুনের পুত্র অভিমন্যু ছিলেন
ধনুর্বিদ্যায় পারদর্শী এবং তার সাহসিকতার জন্য প্রসিদ্ধ। তার বিখ্যাত কীর্তি হল কৌরবদের চক্রব্যূহ ভেদ করেছিলেন, একাই বহু প্রবল যোদ্ধাকে যুদ্ধে পরাস্ত করেছিলেন। উপরে উল্লিখিত 10 জন ধনুর্ধর ভারতীয় পুরাণে শক্তি, ন্যায়বোধ এবং অসীম ধৈর্যের প্রতীক। তাদের কীর্তিগুলি শুধু দেবতাদের নয়, সমগ্র মানব জাতিকে চিরকাল প্রভাবিত করে আসছে। বন্ধুরা, এতক্ষণ এই যে 10 জন মহা ধনুর্ধরের কথা আমরা শুনলাম, এরা ছাড়াও প্রায় সমান বিখ্যাত ছিলেন আরও কয়েকজন ধনুর্ধর। আসুন তাদের কথাও জেনে নিই। যেমন একজন হলেন অশ্বত্থামা। দ্রোণের পুত্র অশ্বত্থামা একজন দক্ষ তীরন্দাজ ছিলেন এবং কুরুক্ষেত্র যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও যুধিষ্ঠির, জ্যেষ্ঠ পাণ্ডব, যুধিষ্ঠিরও তীরন্দাজে পারদর্শী ছিলেন, যদিও তিনি অর্জুন বা কর্ণের মতো বিখ্যাত ছিলেন না। ধৃষ্টদ্যুম্ন, পাণ্ডব বাহিনীর সেনাপতি ধৃষ্টদ্যুম্ন একজন উল্লেখযোগ্য তীরন্দাজ ছিলেন এবং যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঘটোৎকচ, ভীম ও হিড়িম্বার পুত্র ঘটোৎকচ ছিলেন একজন শক্তিশালী যোদ্ধা এবং দক্ষ তীরন্দাজ। বিশেষ করে যুদ্ধে তার জাদুকরী ক্ষমতার জন্য তিনি পরিচিত ছিলেন। বিকর্ণ, কৌরব ভাইদের মধ্যে একজন। বিকর্ণ তার ধনুর্বিদ্যায় দক্ষতার জন্য পরিচিত ছিলেন এবং পাণ্ডবদের প্রতি অবিচারের বিরুদ্ধে দাঁড়ানো কয়েকজন কৌরবদের একজন ছিলেন। সাত্যকী, একজন যাদব যোদ্ধা এবং পাণ্ডবদের ঘনিষ্ঠ সহযোগী। সাত্যকী একজন শক্তিশালী তীরন্দাজ ছিলেন এবং কুরুক্ষেত্র যুদ্ধে সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন।